আজকে কোনো ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কখনো কথা বললো না। আজকে আমাদের তাহিরি হুজুর ওই তার বিরুদ্ধে যখন একটু যখন কথা বললো, তার নামে মামলা হয়ে গেল, জেল জরিমানা হয়ে গেল। কি বুঝলাম? এটা হলো একটা কিয়ামতের আলামত। যাই হোক, ডানে বামে কখনো যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরকে আমার বাড়ির মেহমান নিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি ওনাকে কেমনে নিয়ে যাব, কেমনে আনবো আপনার বাড়ি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, যাও যাও, জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে যাইয়া একটা বুরাক তুমি নিয়ে হাজির হয়ে যাও নবীজির দরবারে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর বিশাল ঘটনা হয়ে গেল, অনেক লম্বা চৌড়া ইতিহাস, সংক্ষেপে আনলাম। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পর তাকায় দেখেন হাজার হাজার বুরাক কান্না করতেছে। আর দেখে বলে, ও ভাই জিবরাইল, আমার নবীজির বাহন হিসেবে তুমি নিয়ে যাও। ওই বুরাকগুলো কান্না করতেছে। আর তাকায় দেখেন সব বুরাকগুলো সুন্দর সুন্দর ফর্সা রঙের। এরকম দেখার পর ওই কুনার দিকে তাকায় দেখেন একটা বুরাক, কালো বুরাক। ওই বুরাকটা চৌকের পানি ছেড়ে কান্না করতেছে। তার শরীরের মধ্যে হাড্ডি ছাড়া আর কোনো গুস্তও নাই। তার শরীরের মধ্যে রক্ত মাংস বলতে কোনো কিছু নাই, একবারে কঙ্কালের মতো হয়ে আছে। ওই কঙ্কালের কাছে যাইয়া দেখে বলেন, ও বুরাক, তোমার এমন অবস্থায় কেমন হয়ে গেল? তুমি কি ঠিক মতো কি খানা করো নাই? ওই বুরাক চৌকের পানি ছেড়ে দেখে বলে, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে বানাইছিলেন তখন একটা শব্দ উচ্চারণ করে বলেছিলেন যে আমরা নাকি আমাদের উপরে বাহন করিয়া আমরা নাকি পয়গম্বরকে আরশ আজিমের মধ্যে মেরাজের মধ্যে নাকি নিয়ে যাব। এই জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত কান্না করতে আমার খানা দানা কথা ভুলে গেলাম। আমি কান্না করে আমার জীবনকে চালানোর কারণে আজকে আমার শরীরে এমন অবস্থা হালত হয়ে গেল। আমি আল্লাহ পাকের দরবারে সব সময় দোয়া করতাম, হে মালিক, পয়গম্বরের বাহন হইয়া আমি পয়গম্বরকে আরশ আজিমের মধ্যে নিয়ে পৌঁছায় দেব, মেরাজের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, বেশি করে চোখের পানি ফালাইয়া দোয়া করলাম। মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া মনে হয় কবুল করে নিয়েছেন, বিদায় তুমি এখানে মধ্যে হাজির হয়েছ। যাও, আমি নবীজির জন্য তো পাগল করা হয়ে গেলাম, নবীজির প্রেমে আমার জীবনটা দিতে প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, সেই বুরাকটা আমার নবীজির প্রেমে তো পাগল, তাকে তুমি নিয়ে যাও, নবীজির বাহন হিসেবে তুমি নিয়ে যাও। ওই বুরাক অনেক খুশি হয়ে গেল। ওই বুরাক লইয়া নবীজির দরবারে জিবরাইল চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, আমার নবীজি তো ঘুমন্ত অবস্থায়, এখন তুমি কি করবা? ঘুমন্ত মানুষকে কিভাবে সজাগ করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, এখানে অনেক মতভেদ আছে। অনেকে বলে পয়গম্বরের পা মুবারকের মধ্যে নাকি জিবরাইল আলাইহিস সালাম জিহ্বা দিয়া একটু চুষণ দিলেন, এরপর উনি সজাগ হয়ে গেলেন। অনেকে বলে জিবরাইল আলাইহিস সালাম নাকি ওনাকে ডাক দিয়েছেন। আবার অনেকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে নাকি জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে নাকি পয়গম্বরকে ডাক দেওয়াইছেন। আসলে এটা হলো মূল কথা না। এই মূল কথাটাই বলার কারণ হলো কি জানেননি, ভুল বয়ান করে জাতিদের সামনে বিভ্রান্ত তো ফেলাইয়া দেয়। এখন জাতি বলে আমরা কোনটা মানবো আর কোনটা না মানবো, এরকম বিভ্রান্তিদের মধ্যে পড়ে যায়। এই জন্য সত্যটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বললেন, ও জিবরাইল, আমার পয়গম্বরকে আস্তে করে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দেওয়া হলো, আমার পয়গম্বর ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ও জিবরাইল, পয়গম্বরকে
বুরাককে নিয়া জমজমের কূপের পার্শ্ববর্তী এলাকার মধ্যে নিয়া ওই পয়গম্বরকে শায়িত করাইয়া উনার কলবটাকে বের করে কুদরতিভাবে মেডিসিন দিয়া বের করিয়া অপারেশনের মাধ্যমে বের করিয়া ওই জমজমের কূপের মধ্যে কলবটাকে পরিষ্কার করে দাও, রুহটাকে পরিষ্কার করে দাও। পরিষ্কার করার পর এরপরে যখন বুরাকের মধ্যে যখন হাজির হয়ে গেলেন, বুরাক চলতেছে, সামনে যত আগায় যত পাথরগুলো আছে এগুলো পাথরগুলো 100 দূর সরে যায়। এত শক্তি ওই বুরাকের পায়ের মধ্যে, এত শক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। অথচ শত শত বছর হয়ে গেল সেই বুরাক একটু কানও পর্যন্ত খেতে পারে নাই। নবীজির প্রেমের পাগল পাড়া সেই বুরাক হাজির হয়ে